আমি ঈদের আসার পরে যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে প্রথমে আমাদের নিজেদের পরিচয় কি, আমরা দুনিয়ায় আসার উদ্দেশ্য আর আমাদের দায়িত্ব, এই তিনটা বিষয়গুলি এই আলোকেই আমি সত্যি আপনার যাকে যে কেউকে জিজ্ঞাসা করলে এখানে আসার কাজ উন্নতি করতে হবে এবং সাথে সাথে ভবিষ্যৎ এটাই এবং উত্তম এটা এই পর্যন্ত যেটা আমার অভিজ্ঞতা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম তো সহজই করণীয় লাগে ইসলামের অনুসারে ইসলামের কোনো কিছু মানুষের ফায়দার জিনিস নিষেধ করে আর প্রতি জিনিসের পারমিশন দেয় যেগুলো ইসলামের মৌলিক ফরজ ইবাদত পরবর্তী কাজ যদি একতলাফ আছে কেউ ফরজ বলতেন কেউ ওয়াজিব বলতেন হালাল রুজি তালাশ করাটা ব্যবসার মাধ্যমে হোক চাকরির মাধ্যমে হোক যেভাবে হোক রুজি করা হালাল নিজে তালাশ করা সমস্ত জানা আছে আমার এরপরেই এই ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম হয় মাল আহ্বান করা সংগ্রহ এতে কোনো ধরনের তাদের কোনো নির্দিষ্ট কোটার বা নির্দিষ্ট কোনো মাস সীমারেখা ইসলামের হ্যাঁ আপনি হালাল উপার্জন যতটুকু সম্ভব কোনো অসুবিধা নেই যতটুকু, কিন্তু এর মধ্যে আল্লাহ হক এর মধ্যে আল্লাহ হক আছে আদায় করছে নিশ্চয়ই জানা আছে আল্লাহ হক জানা আছে কি মানে আল্লাহ হক আল্লাহ আর দেশের যে ট্যাক্স আছে এটারও খুব গুরুত্ব সহকারে তাহা আমরা উল্লেখ করছি আর কোন সীমারেখা তবে সাথে সাথে সতর্কবাণী আছে যদি উপার্জন করতে গিয়া যদি কোনো আরাম নিচ্ছে যেহেতু মানুষের নেচারে এটা ধর্ম মানুষের যে মানুষের ব্যবসা করে বুঝি সার্বিক যাই বলুক প্রথমত নিজের প্রয়োজন আর যখন রোজগার আগামী বাচ্চাদের কাছে তখন এনসিএন তখন যা কিছু মানুষের করে সব এক্সচেঞ্জ কেন্দ্র করে চোখের সামনে সবসময় এক্সচেঞ্জ উত্তরাধিকার সূত্রে মালের মালিক তারা কোনো ধরনের জবাবদি করছে
জিনিস সিদ্ধান্ত, এটা একটা সতর্কতা অবলম্বন করে, এটা খুবই প্রয়োজন। আমি কথা যেটা কথা তো বুঝেই থাকছি, যেটা হইল ইসলামের কোনো মাল সংগ্রহ করতে কোনো সীমা দেখা যায় না, হালাল উপার্জন করে আল্লাহ হোক। দেশের প্রচলিত এই ক্ষেত্রে এই দুটা জিনিস পরবর্তীতে যে কথাটা আমার কথাগুলো ধারাবাহিক না, কোনো বিষয় ভিত্তিক নাই, এই পাঠ পাঠ আমি প্রথমে যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা হল আমরা জেনে যাওয়ার উদ্দেশ্য, বিদেশ আসার উদ্দেশ্যটা আমি যতটুকু এই পর্যন্ত আমার অভিজ্ঞতা হয়েছে একমত হবে না। আমি যেটা বলছি উন্নত জীবনযাপনের লাইসেন্সের ভবিষ্যৎ, এই দুটোই জব পেয়েছে, এই দুটোই সব তাদের সাথে আলাপ হয়েছে, দুটা জব পেয়েছে। আমি এর সাথে প্রথম চাই আমরা দুনিয়ায় যাওয়ার এটার মতো উদ্দেশ্য নাই, তবে এটার মধ্যে কোনো এরাহিয়ত, কোনো বাধা নাই, এটা পরিষ্কার হবে। কিন্তু যেহেতু রোজগারে আলমে আমাদের উম্মতে মুহাম্মদীর মধ্যে শামিল না চাইতে এখানে যারা উপস্থিত, আমি সব একটাই স্বীকার করব যে কেউ দুনিয়ায় আসার আগে আল্লাহর সাথে কোনো কথাবার্তা হচ্ছে, যে আমাকে মুসলমান বলে জন্য তাহলে কি মানে আল্লাহর সাথে কোনো গোপন আলোচনা এটা আল্লাহর খাস দয়া। হিন্দু এহুদি খ্রিস্টানের করে জন্ম দিতে ওরা এহসান করে মুসলমান করে আমাদেরকে জন্ম দিয়েছে। এর জন্য আমরা কোনো তকলিফ বা কষ্ট করতে হবে না। আমরা তো মা বাপ মুসলমান, আমরা মুসলমান, তাই এবারটা মনে রাখা প্রয়োজন যে আমি ইচ্ছা করি মুসলমান, আল্লাহ দয়া করছে, খালি দয়া না, এটা এহসান, এটা আল্লাহর এহসান। আল্লাহ গ্রহণ জগৎ হিন্দু করে দিচ্ছে, এহুদি খ্রিস্টান করে দিচ্ছে, এটা ফার্স্ট এহসান। এই এহসানের সৃষ্টি আদায় করা আমরা আমাদের পক্ষে সম্ভব না। তাই রোজগারে আলমে অন্য কোনো এহসান সর্বোচ্চ এবং সার্বক্ষণিকভাবে আল্লাহ এহসানের মধ্যে আমরা আছি, কিন্তু অন্য কোনো এহসান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ইসলামের অবস্থা স্মরণ করে দিচ্ছি না যে আমি তোমাদের মধ্যে এই এহসান, কিন্তু এই এহসান যেটা আমাদের উম্মতে মুহাম্মদীর মধ্যে সামিল, এটা আল্লাহ স্মরণ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি তোমাদের উপরে, আল্লাহ নিজে বলতেছে তোমাদের উপর আমি এহসান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ মুমিনদের উপরে এহসান। إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। हमने शब्द बोलते हैं एहसान, ये एहसान की कैसे अल्लाह शरों को जिसम उम्मत मुहम्मदी फकीर के अल्लाह एहसान अल्लाह मुसलमान को उम्मत मुहम्मदी मध्य शामिल এতটুকু মনটা যদি সরকার থাকে, আমি মনে করি রাস্তাটা আপনার সহজ, চলার রাস্তাটা সহজ। আবারও বলছি, আমি নিজে ইচ্ছা করি বা আল্লাহর সাথে কোনো আলোচনা
মুসলমান আল্লাহ দয়া হোসেনের শাহ মুসলমান করে জন্ম দিয়ে উন্মতি মোহাম্মদীর মধ্যে সামিল হল। তাই আমরা দায়িত্বশীল মানুষ। আমরা আমরা দায়িত্বশীল বহুত দায়িত্ব আছে। আমি এই দায়িত্ব সামনে রেখে সূত্রে আপনাদের সামনে তুলে আসছি। মুসলমান আপনি দায়িত্বশীল। এমন কোন ব্যক্তি মুসলমান যার দায়িত্ব না, এই দায়িত্বের মধ্যে সবচেয়ে কঠিন এবং যে দায়িত্বটাই কোনো অবস্থায় রেহাই হওয়ার বা আজকে টাকার কোনো উপায় নাই, যেহেতু উন্নতি মহামারীর এরিয়া বইয়াইল নাই বিয়া সাথে আল্লাহ রসুলের শূন্য আদায় করতে বইয়াইল নাই। তাই এই দায়িত্ব স্বাধীন করার সাথে সাথে বুঝা না বুঝাইতে অন্যতম প্রশ্ন। এই সর্বপ্রথম এই মহিলার দায়িত্ব আপনার পরবর্তীতে বাচ্চা দেখতে সন্তানাদির দায়িত্ব এটা কি অন্যতম দায়িত্ব, যে দায়িত্ব তিনি কেউ মুক্ত বৈরাগ্য নাই। মুসলমান হিসাবে আল্লাহ শুধু আগে সুন্নত আদায় করতে হবে। তাই এই দায়িত্ব সবার কেন দায়িত্ব যেহেতু সময় অল্প বিস্তারিত ভাবে আমি শুধু পয়েন্টগুলো আলোচনা করবার ইচ্ছা করতে। দায়িত্ব হইল প্রাথমিকভাবে যেহেতু আল্লাহ তাআলা ইহসান আর হাবিবুল উম্মতের মধ্যে সামিল করছে, আপনার আমার দায়িত্ব হইল যেটা মুসলমান হিসাবে বইয়া মুসলমান হিসাবে কথাটা সব দিয়ে দিকে অ্যাটেনশন নাই, মুসলমান হিসাবে কঠিন বলতে একেবারে সহজ, কিন্তু কঠিন। আমার অভিজ্ঞতার আলোকে আমি আগেই বলতে আমার অভিজ্ঞতার আলোকে এই দেশ নয়, ইউরোপ, আমেরিকা, সব জায়গা আমি তো আমেরিকা সফর করছি না, এখানে সফর করছি, ওরা আগে সফর দিচ্ছে না, ইংল্যান্ড অনেকবার সফর করছে। আসলে হালাল যেটা শুধু আমাদের দায়িত্ব নয়, হ্যাঁ এটা খরচ, কিন্তু ফল ইবাদতের পরে এটা খরচ, ফল ইবাদতের পরে হালাল নিজে তালাশ করা এটাও কিন্তু উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা সবচেয়ে বড় এবং দায়িত্ব মুসলমান হিসাবে হইল। সামান্য অভিজ্ঞতা এই দেশের যখন আপনারা বসবাস করেন, দেশের আইন নিয়ম শৃঙ্খলা মানা অত্যন্ত জরুরি, অথবা চলাও সম্ভব। তাই এটা সকালে উঠে স্কুলে যায়, বিকালে 9টা সাড়ে 9টার দিকে হচ্ছে বেরো যায়। আমি এখন যদি একটু অত্যন্ত আবেগ কথা বলতেছি, মুসলমান বানাইবা, মুসলমান হিসাবে গড়িয়া তোলার ব্যবস্থা করা দরকার। এটা পূর্ব অভিজ্ঞতা আমার অবাধ সর্বপ্রথম ইংল্যান্ড সফর 1978 ওনার মুক্তাকি বা
সাইকেল পরবর্তীতে আমরাও সফল করছি, অনেকের কাছ থেকে শুনছি গ্রেট মিশন সফল করিয়া 3 জায়গায় 3টা মিটিং করেছি। তো বন্ধু তোমার চেষ্টা করতে তো মুরিদ্দিন ধরনে একত্রিত করিয়া এর আগে তো গোটা পরিষ্কার হয়ে গেছে এই দেশের যারা আসে তারা তো বইয়ের উপরে চলে, শীতকালে তো রাত্রি পথেই বেরিয়ে যায়, আমরা রাত্রে করি। জিজ্ঞাসা বলে ব্যক্তিত্ব লেখাপড়া অনেক মুসলমানই শিক্ষা অনেকটা যখন রাত বিষয় দেশও নিয়ে এটা শিখাই। তো এই মিটিং সফল দেওয়ার পরে সফল করার শেষে 3 জায়গায় মিটিং করে যত সঙ্গে একত্রিত করা সম্ভব নয় 3 জায়গায় ক্ষমা করিয়া ছিলেন যে ওরা এই মাথার থেকে এই ধারণাটা এই চিন্তাটা সরাইল যে বাচ্চারা দেশও মুসলমানই শিক্ষা দিত। এই যে বাচ্চারিকারও বড় এই পরিবেশ তো বাংলাদেশে নাই, এই বাচ্চারিকার সেখানে সম্ভব না। আবার তোমার বুঝি চাকরি ব্যবসা প্রয়োজনে তুমি কেন বছরকে চাকরি টাকা কম অত চিন্তা বাদ দিয়ে এখানেও ব্যবস্থা আল্লাহ শুধু এই ডাকো ছাড়া দিয়ে অন্যান্য জিনিস চিন্তা বুঝতে পারছে। এখন তো মনে 3000 উৎসাহিত করছে প্রয়োজনীয়তা প্রথমে নিজে অনুভব করছে নিজের মহিদিন আছে কথাটা অন্তঃস্থকারী তার অন্তরটা ঘটে যাচ্ছে এই ব্যবস্থা। আমি সংক্ষেপে আমার সংশ্লিষ্ট অভিজ্ঞতার লোকে কানাডাবাসী মুসলমান যারা বিশেষ করে বাংলাদেশি আরো বিশেষ করে আপনারা যারা সিলেটের বাসিন্দা বা সিলেটের জন্য একটা কথাই অনুরোধ করি, আজকাল চতুর্দিকে চতুর্মুখী ফিতনা বসা আহলে সুন্নাত আমাদের আকীদা বিশ্বাস করতে ব্যক্তি লইয়া চলার লাগে কিছু শ্রম এবং কিছু ত্যাগ শিকার নতুবা আপনার বাচ্চা একদিন সম্পূর্ণ আপনার দেখবা ভিন্ন সংশোধন যেটা আপনার মাথার ব্যাপার নাই পেরেশানির কারণে তখন আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব। আমি অনুরোধ করব এই ব্যাপারে প্রাথমিক কাজ হিসাবে বারবার বলতে আমরা নিজের অনুভূতি মানুষ সব বই যদি কাজ করি আজকে এখানেও এক উপলক্ষে আপনারা ব্যবহার করছি, কিন্তু সবসময় ব্যক্তি শব্দে এখনো করা সম্ভব না। কিন্তু আমার কাছে একটা জিনিস আছে এটার দ্বারা আমরা অন্ততপক্ষে সপ্তাহে একদিন একত্রিত হওয়া সম্ভব। এটা হইল একটা মসজিদ কেন্দ্রিক মানুষের সাথে যোগাযোগ আর মসজিদের কেন্দ্র মুসলমানই শিক্ষা দেওয়া দেশও হয়তো যদিও এখন নাই, এটা একেবারে সীমিত হয়ে গেছে। সকালে মুক্ত আপনারা তো সকালে চাইলেও দেশে মুক্ত করা সম্ভব না পরবর্তীতে। আর এই মসজিদ একটা মসজিদ গঠন করতে পারলে মসজিদ কেন্দ্রিক হাবিলি মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক ভ্যাকেন্সি উস্তাদ বা শিক্ষকের হাতে ক্লাসের পড়াটা অনেক ক্ষেত্রে বিষয় 80% ক্ষেত্রে দেখা যায় ক্লাস করতে পারে কিন্তু সুযোগ
আমাদের যে একটা বিষয় আছে বা আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, দীর্ঘদিনের দীর্ঘ পরিশ্রমের রহমতুল্লাহ আলাইহি এই পরিশ্রমের ফসল আজকে ইউরোপ আমেরিকা সব জায়গায় এই খেদমত ওনার সাহেব নাতি সাহেব এদের মাধ্যমে এই খেদমত দাঁড়িয়ে আসছে। লন্ডন 15 কেন্দ্র আছে কালকার, কিন্তু এই দেশে তো রমজান শুরুতে লন্ডন ও রমজান শুরুতে তারাই থাকে, তারা হলে এগুলো স্কুল ছুটির সময় আগস্টের সরকারি গণমান্ত মানে যেটা তাদের বাদ দিয়ে তার কিছু দিল একটা কোর্স করে মাশাআল্লাহ আল্লাহ বদলত করেছে। ইউরোপের অধিকাংশ আমি আমার নিজের কানে শোনা, আমি নিজে পড়া করছি, অত্যন্ত সুন্দর শরীর শুদ্ধ করে কোরআন শরীফ বিদিনের জন্য দিয়েছে। আমি এটাও আশা করব আপনাদের মাধ্যমে যারা এখানে আসছে আল্লাহ না হলে কোনো অসুবিধা না হলে সহযোগিতা কেন সেটা হওয়ার চেষ্টা করবো এবং সেটাই বলবো ইনশাআল্লাহ সেটাই বলবো। অনেকেই পরিবার ব্যক্তি নিয়ে এসে ছোট এই ব্যক্তি করে কোরআন শরীফ পড়া অত্যন্ত সহজ, আর নামাজ পড়ো, নামাজের জন্য কিরাত করা আবার এটা শুদ্ধই ভুল কোরআন শরীফ পড়লে নামাজ তো হইতো না, গুণাগার ওই জায়গা কোরআন শরীফ শুদ্ধ না। অনেকে বাংলাতে উচ্চারণ করতেন, বাংলাতে আরবি পক্ষে উচ্চারণ হয় না, ভুল হওয়া থেকে না পড়া যাবে, ভুল বললে গুণাগার আর না বললে গুণাগার হইতে হবে। এই সিলসিলা মানে এই ধারাবাহিকতা রক্ষা করতে সর্বপ্রথম প্রয়োজন হইত, আমি এটা অনুভব করছি। আর আরো মসজিদ আছে, নিশ্চয়ই আছে, কিন্তু ফিতনা প্রচার তো আপনারা সমস্যা জি আপনারা যে আকিদা পোষণ করেন দীর্ঘ কয়েক যুগ আমার অনেক আপনাদের দলিয়া আল্লাহ হাবিব আল্লাহ হাবিব মোহাম্মদ দলিয়া রাখিয়া গেছে। আজ বাস্তব অবস্থা অনেক ক্ষেত্রে আপনারা যে আকিদা যে পোষণ করেন সেটা আলোচনা করতে পারছি। আমি আলিস্তা প্রথম কেন যখন আমার সাথে দেখা হয়েছে তখন আমি তার স্পষ্ট বাক্য আলাদা কোনো ইজন নেই, আহলে সুন্নাতুল জামাত আকিদা ঠিক উচুরি সবাই। আর ইমানের যে কথাটা লম্বা হয়ে যাবে, ইমান আনার পরে ইমানের কিছু চাহিদা থাকে, হুব্বে রসুল, মোহব্বত রসুল, ইত্তেবা রসুল, এতাআতে রসুল, আল্লাহ হাবিবের সাথে মহব্বত তাল্লুক যে রশি এটা খুব মজবুত হবে দিয়ে আমরা অনেকের প্রিয় মসজিদ, আমরা প্রিয় মসজিদ রহমতুল্লাহ এই সমস্ত জিন্দিগি চেষ্টা করি এই দামন মজবুত ভাবে এই দামনটারে আঁকিয়া ধরা জিন্দগি চেষ্টা অবশ্যই তাগিদ দিচ্ছে, বাস্তব ক্ষেত্রে উনি কাজ আজ্ঞান দিয়ে গেছে। আহলে সুন্নাতুল জামাত আকিদা যারা বিশ্বাস নিজের অস্তিত্ব নিয়ে টিকতে থাকতে হবে। আশা কোথাও প্রাসঙ্গিক করে বলতেছে ভয়ের কোনো কারণ নাই, মায়ুস হওয়ার কোনো কারণ নেই। বিকৃত এখন সব দিক দিয়া
বা আমরা বিরোধী ভাষাকে উন্নয়ন করি মডার্ন ইসলাম বিভিন্ন ধরনের নামীদের আরো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠগুলো আসে, কিন্তু তার বইয়ের কোনো কারণ নাই, এই সতর্কবাণী নাই, এই সার্টিফিকেট আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য এই সার্টিফিকেট রাখিয়ে গেছেন। আল্লাহ হাবিবে ফরমায় আমার উম্মত কখনো গুমরাহির মধ্যে একত্রিত হইতে পারে। তার মানে এগুলো সবসময় করবে, এগুলো সবসময় করবে। একটু বাহ্যিক অবস্থায় দুর্বলতা চাইতে পারে, কিন্তু এক সময় না এক সময় সব যত বাতিলের উঠবে একমত হইতে পারে, তখন ইনশাল্লাহ এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই। আপনারা যেটা যতদিন এই পর্যন্ত চলিয়ে গেছে এক কথায় আমি কথা পাঠিত পারি যে এটার মানে বিন্দু বিষয়ে কোনো ধরনের নেগলিজেন্সি বা কোনো ধরনের দুর্বলতা, কোনো ধরনের ভুল সিদ্ধান্তের উপরে আমরা না ইনশাআল্লাহ আমরা আগামী ঠান্ডা বলতে তারা সকলকে আসিল আমার কাছে এই আমানত রেখে গেছে, এই আমানত দায়িত্ব আমরা পালন যদি করি তাহলে ইনশাআল্লাহ এই জমি আলোচনা চিন্তা মতো কথাটা উজ্জ্বল হইব, একদিন না একদিন উজ্জ্বল হইব। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে মসজিদ আছে, আবার নতুন মসজিদ আমার প্রোগ্রাম গুলা এগুলো অনেক মসজিদে করতে নিজস্ব একটা বসার জায়গা, একটা ফিতোয়ার জায়গা, নামাজ আদায় করার জায়গা, মুসলমানি শিক্ষার দেওয়ার জায়গা। পরবর্তীতে অনেকের ভিতরে আগুন আছে হাবিজে প্রদান ভালো হাবিজ দিকে আপনার আমার জন্য এসব তো হাবিজের অভাব নাই বর্তমানে, কিন্তু এখন প্রকৃতপক্ষে এখন হাবিজ দাবি করছে সহি যুদ্ধ আল্লাহ হাবিজ ইন্টারনেট ব্যবস্থাটা আর পর্যায়ক্রমে যদি আপনারা এখন সাথে সাথে এই মসজিদকে ছবিযুক্ত করা 3 নম্বরে ছবিযুক্ত করার ব্যবস্থাও একেবারে বিপদ একটার পরে একটা ইনশাআল্লাহ সম্ভব। আমি অনুরোধ রাখবো আমার আপনারা যখন একমতের বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতুল আকীদায় বিশ্বাস, আর আমার বাড়ির বিশ্বাস আহলে সুন্নাতুল জামাতের আকীদার বহু না বহু বহু শ্রম দেওয়ার পরে নতুবা এরকম দিকটা গেছে সিলেটটা গেছে সিলেটটা গিয়ে উচ্ছেদ করে দেওয়ার প্রোগ্রাম আছে। সরকারি মাদ্রাসা পড়া হারাম করতে এই অবস্থায় জায়গায় জায়গায় মাদ্রাসা করতে চেষ্টা নতুবা সিলেটের জন্য অন্তত কোরআন শরীফের একটা হরফ যারা বয়স্ক নিশ্চয়ই একটা হরফের পরিবর্তন করে চেষ্টা
ধরো মনে হলো কি কারণ করি এটা দোয়া হিসাবে ওনার শক্ত অবস্থান আছে পরবর্তীতে সরকারি বেসরকারি মাদ্রাসা ইত্যাদি বহু চিন্তা অবস্থা এটা মোকাবিলা করতে করিয়ে এই অবস্থান আপনাদের সাথে চোখের সামনে একটা প্ল্যাটফর্ম রাখতে রেখেছে সাধারণত এটাকে আমরা তো তিনটাই দিকে কর্মসূচি পালন হয় একটা হইল আল ইসলাম একটা হইল ছাত্রদের মধ্যে আলমী ইসলামী কারীদের মধ্যে কারি সোসাইটি ইত্যাদি বিভাগ আলাদা ইত্যাদি ধারাবাহিকভাবে এই সমস্ত ইনশাআল্লাহ চলব যদি আপনারা একটু সাহসী হচ্ছে আগামী দুধ নেই এবং নিজস্ব একটা কেন্দ্র প্রস্তুত করা অসম্ভব নয় ইনশাআল্লাহ সম্ভব হইব দোয়া বলি এবং আপনারা হিম্মত সাহস এবং এই কর্মক্রিয়া আপনারা সরকারি আপনারা আমি আয়াত তিলাওয়াত করছিলাম কিন্তু খাইলা এটা অন্য প্রসঙ্গ এই প্রসঙ্গ একটা টপিক শেষ হয় 2 নম্বর টপিক আপনারা এই দেশ মানুষ ইনশাল্লাহ এখানে সেন্টার থাকবো বাচ্চা নিয়ে থাকবো আপনারা চিন্তাধারা কিভাবে আমি জানি না তবে আমি যেটা এখানে আসার বলে অনুভব করছি যে আল্লাহ হাবিব লম্বা হাদিস শরীফ আমি সারাংশ সাথে পেশ করি যে আল্লাহ হাবিবের ফরমাইছে কিয়ামতের আগে যত আমার বেটা দিচ্ছে আমার দিনও যে কথাটা এই পৃথিবীর বুকে এমন কোন দলাল অট্টালিকা এমনকি কোন খাসা করছে মাটির বাকি থাকতো না কিয়ামতের আগে যেখানে ইসলাম পৌঁছিত আমরা দেখি আমার কথাটা মনে হচ্ছে এই থেকে এই দেশ আপনারা আল্লাহ পক্ষ থেকে নমাইন্দা আল্লাহ নবীর ভবিষ্যৎবাদী যেটা সব জায়গা ইসলাম পৌঁছিত আপনারা অগ্রগামী আপনাদের মাধ্যমে এটাই আবাহন হচ্ছে ইসলাম কেননা আয়াত করছিলাম এইরকম মানুষের বিপদ উচ্চ আগে আবেগ আপ্লুত হয়ে যায় এই কথাটা আমার চিন্তার মধ্যে এসছে এখন যারা মুসলমান আজ থেকে 30 বছর আগে নিচে যারা আছে কতজন আছে মুসলমান কতটা মসজিদ আছে আমাদের কোনো ব্যবস্থা আছে কোনো অবস্থা আছে দিন আস্তে আস্তে মানুষের সংখ্যাও বাড়ছে আমি ইটালে দলিয়ে নিয়েছি যে আমরা নবীর ভবিষ্যৎ আছে এই দেশে ইসলাম নামও নিশানা হয়েছিল উম্মতে মোহাম্মদই বিভিন্ন জায়গা থেকে সেটা এটাকে আবার আল্লাহ রবিকে ফরমাইছেন আবার আল্লাহ রবিকে ফরমাইছেন পৃথিবীর এমন কোনো জায়গা থাকতো না কিয়ামত আগে যখন ইসলাম পৌঁছিত কারণ চিন্তা করি এত চিন্তা করবো কথাটা কানাডার মতো জায়গা ওদের কোনো আজান আসতো না কোনো মুসলমান আসতো না মুসলমানই আসতো না এই আপনারা আইসেন আপনারা আপনারা
মাধ্যম ইসলাম আইসেন আমি এখানে আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী করার যেটা ওটার অবদানী হিসাবে আপনারা এই অভিনয় এসেছে তাই শুধু শুধু উন্নত জীবনযাত্রা জীবন মান উন্নত করা ব্যক্তিগত জীবন মানকে উন্নত করা শুধুটা আমরা চাকরি দিতে আমরা কিন্তু পরাজিত হইব আমরা পরাস্ত হইব আমরা অবহেলিত হইব লাঞ্ছিত হইব বঞ্চিত হইব আমি অনুরোধ করব এই ক্ষেত্রে নিজেরা মুসলমানের দিয়ে টিকে থাকা ব্যক্তিগত মুসলমানই টিকে কারণ এই দায়িত্বটা সবার খালি হুজুরের উপর দায়িত্ব না হুজুর এই কথাটা ভুল অনেক ধারণা হবে তো দায়িত্ব হুজুরের উপর আয়াত তো খাইয়া উম্মতে তো আলিমের কথা in generalidad la iglesia toda a ummete Muhammad sallallahu alaihi wasallam kuntum khayra ummatin ukhrijat lin-nas মানুষের আল্লাহ অতএব এই দিন যে প্রতিষ্ঠা করা সম্পর্কে হ্যাঁ আমি যারা ইসলাম সম্পর্কে আমরা তো মুশকিল নিজের ইতিহাসটা জানি কিন্তু ইতিহাস বলে যে যাচ্ছি তার নিজের ইতিহাস জানে না এটা কখনো কামিয়াবি হাসিল করতে পারে কারণ অতীতটা কি ইতিহাসটা কি শিক্ষা নিতে অতীতটা কি এবং ইতিহাসটা কি অতীত মানে হচ্ছে ইতিহাস ইতিহাসটা কি শিক্ষা নিতে খারাপ খারাপ পরিণতি কি হয়েছে অমুক ভালো ভালো ফায়দা হয়েছে বা কি ফসল হয়েছে এটা আমরা বড় আফসোস আমরা ওই উন্নয়নের জাতি দ্বারা নিজের ইতিহাসটা ইসলামের ইতিহাসটা অত সহজ না কঠিন মুসলমানই ব্যবসায়ী যাইতে পারত না কিন্তু থাকবো তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে সবল করছি রাশিয়ার আন্ডারে আসলে অন্য 5টা মুসলিম দেশ ইতিহাস উজবেকিস্তান তাজিকিস্তান কিরগিজস্তান তুর্কমেনিস্তান আজারবাইজান তার অবস্থা আসছিল মসজিদ তালা মারা মসজিদের গুদাম বানানো নিয়েছে সরকারি কোন মানুষের লুকাইয়া বুঝত এমনকি মাটি নিচে গর্ত করিয়া নামাজ বা তিলাওয়াত করলে যদি খবর পাই এরা উঠাইয়া নিত এরা জীবনে আর বিরোধ বড় বিরোধে আসে এইভাবে মুসলমানের উপর জুলুম নির্যাতন করে কোনো আশ্চর্যের বিষয় আল্লাহ নবী বলেন মর্যাদা মুসলমানই নেওয়া কঠিন 75-80 বছর পরে যারা তখনকার মুসলমান আছে এরা তো একজনের দিনের পাখি নেই কিন্তু এরা মারা গেছে বংশানুক্রমে চলিয়ে আইছে পরবর্তীতে রাশিয়ার কাছ থেকে যখন এরা স্বাধীন হয়েছে এরা পৃথিবীর বিখ্যাত মুসলমান হিসাবে তারা আমার নিজের অস্তিত্ব আমার নিজস্ব দেখার অভিজ্ঞতা মুসলমান উজবেকিস্তান একদিকে প্রথম শতাব্দীর মুসলমান হয়তো তোমার নদী আল্লাহ তালা আমি এটা বিজয় অবস্থা করে হবে উমাইয়া আল্লাহ তালা আমার সময় একটা উমাইয়া খিলাফতের আন্দাজ আইসে এখানে সাহাবায়ে কেরাম ওগুলো গেছেন সাহাবায়ে কেরাম ওগুলো মাদার আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বেটা হযরত হুসাইন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদার শুরু করেন আপনারা ইমাম বুখারী নাম শুনছেন এরকম তো নাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বাড়ি এখানে বুখারা ইমাম তিরমিজি সে আসেন ছয়টার মধ্যে দুটা বুখারী শরীফ তিরমিজি শরীফ ইমাম তিরমিজি বাড়ি তো তিরমিজি উদ্ভিদ ইমাম মাসুদ
আমরা যদি আরো বিষয় নসমন্দিয়া প্রতিষ্ঠা আমার ইস্তিয়া কার্যে নসমন্দিয়া প্রতিষ্ঠা এই নসমন্দিয়া তরিকা বাহাউদ্দিন নসমন রহমতুল্লাহ আলাইহির পানি এগুলো নসমন্দিয়া তরিকা বাং মাজার এবং সরাসরি চিনিবার আমরা সজাও মধ্যে আছে এবং বহুত মজা করে কথাটা হইল এরা মুসলমান যে মাঝখানে মুসলমানই আসলো না লুকাইয়া মাটির নিচে নামাজ বইয়া দেওয়া রক্ষা জিন্দারি রক্ষা করতে পারছে না এই সমস্ত মানুষও মারা গেছে কিন্তু এরা দেখতেন আওয়াজের ভিতরে অঞ্চলের মধ্যে ইসলাম কিভাবে ঢুকে এরা রাশিয়া থেকে স্বাধীন হওয়ার পরে আমার মুসলমান মানিয়ে গেল না দেখলে এটা কল্পনা এবং 100 ভাগ হানবি সুন্নি মানুষ ইসলামের দাবাইয়া রাখা সুলভ নির্যাতন করিয়া রাখা এবং ইসলাম কিছু চতুর্দিকে মানুষ মুসলমান হল আমরা দুর্বলতা আছে আমি তো এই দেশে অনেকে দেখছি কথাবার্তা শুনছি আলোকীয় দেখা যায় সাধারণ মুসলমানদের বিয়েরা আরো বছরই দেখা থাকা চলছে এরা চলাফেরা সব পাল্টি দেশে আধুনিক ওই দেশে আমরা মাসাল্লাহ তো আমরা বাংলাদেশ থেকে যারা এসে যেরকম আধুনিকতায় তোমার লাগছে আমরা আশা রাখি আপনারা আল্লাহ রবিবার সৈনিক অগ্রগামী আপনারা নিজে ইসলামের বীজ রোপণ করে দিতে হবে ইনশাআল্লাহ এর মাধ্যমে জমিন এই দেশ এই উপমহাদেশ নাই এই এটা তো আলাদা দিয়ে মহাদেশ একটা মহাদেশ ওগুলো খুশি আমরা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা একটা মহাদেশ এবং পৌঁছি গেছে এবং পৌঁছি এবং আরো আকবর আল্লাহ তৌফিক দিতে আমাদের তৌফিক চাই আমি আমার শেষ অনুরোধ আপনার কাছে অনুরোধ ব্যক্ত হইয়া আমি এবং আমার লাহান যারা মুসাফির আমরা আইসি এবং আসলে এগুলির সময় শেষ হয়ে বলে আমি আমার ভ্রমণ করার পরে নিজের নাম ব্যক্তি কার্য বলছি যে আমিও আমি মানে তো সব মানুষ কাগজ লাগিয়ে তো হয় সেটা বলবার লাগে জীবনটা আমরা দেখতাম চাই এবং ভবিষ্যতে যদি আর হায়াতে শারীরিক অবস্থা যদি সেটা থাকে সবার সফর আশা রাখে নতুবা সফর শেষ হইতে কিন্তু মালিকুর মুহূর্তে উপস্থিত হইবা ডাক দিবা মালিকুর মুহূর্তে তারপর সাহায্য করবে এই কথাটা আমরা সবাই মনে রাখা দরকার আমরা শুধু উন্নতির জীবনটা এখন আমাদেরকে আমি প্রথম এই কথাটা আপনাদের বলা হবে দুই তিনবার ভিজিট করছি যে আসলে আল্লাহ ফলে আমাদের করে আপনাদেরকে কাজ করতে একটু কিন্তু এটা আমরা ঘুরে যাওয়ার মেইন উদ্দেশ্য আমরা এই জমিন যেহেতু কেমন পর্যন্ত কোনো দুরসুল হিসাবে লিজহিরা হুয়া দিন করলেই তাদের দায়িত্ব এটা এই মতন এই প্রসঙ্গে আমি বলছি যে আপনার অগ্রগম আল্লাহ আপনারা যে এই মনমানসিকতা প্রস্তুতি নিয়ে নিজের যেমন অস্তিত্ব টিকে
কিভাবে আহলে সুন্নাতুল জামাত জান্নারে মজবুত করিয়া আকিয়ার ধরা এবং এটাকে আমল সঠিক আমল করা এটার লাগি সর্বোচ্চ চেষ্টা চালাই পারি। আমরা তুমি একদিন আইছিলাম, একদিন এই মন্দির দিনেই আমরা শেষ করি, দিনেই জীবন আমরা শেষ করি। কথা অনেকেই আমরা জানি, প্রায় সবই জানি, আমরা দিনের কামতাম তাই কথা সবই জানি, কিন্তু মূল উদ্দেশ্য কি তার দিনে খাওয়ার উদ্দেশ্যটা কি এবং এই জিন্দগি শেষ কি ওটার মধ্যে আমরা অনেকে বুঝতে পারি। আমরা জিন্দগিটা বহুত একবার মাত্র একবার হচ্ছে, আমরা জিন্দগি 100 নয়, 1000 নয়, লাখ কোটি বছর হয়েছে। আমরা জানি মত এটা পরিবর্তন, এক অবস্থা থেকে আবার অবস্থা ওই একবারের জিন্দগি পৌঁছে আর পৌঁছে ইল্লা বলতে তারা উদ্দা পেয়ে আয়াত আছে। একবার মারা যাওয়ার পরে তো ফিরিস্তা বলে যায়, অন্য প্রসঙ্গ লম্বা প্রসঙ্গ নেককারগুলো যখন রিয়ালাইজ ফিরিস্তা ফিরিস্তা আছে, প্রথম আসমান উপচার করে ফিরিস্তা বলে মোবারকবাদ দেন, কারণ এই রূপটা কি সুযোগ জিগা বলে ফিরিস্তা বলে, আসমানও ফিরিস্তা বলে, খালু হয়ে গিয়েছে বলে অনুকর এটা অনুকর তো মোবারকবাদ দিন, ওটা আরো উঠে বাঁচতে থাকে। আল্লাহ এখান থেকে নেতা দেওয়া হয় যে ঈদ উঠলে আবার আমরা কোথায় আমরা উঠাই সন্ধ্যা হচ্ছে না মাঠের নিয়ে চলতে মৌত একবার যেহেতু আমার আর গুণাগার অপরাধ প্রথম আসমান বাধা চাষ করি পারমিশন দেওয়া বন্দস্থান এটা অন্য প্রসঙ্গ। আমরা যে কথাটা বলতাম আমরা দুনিয়া খাওয়ার উদ্দেশ্য খালি দুনিয়া না, দুনিয়ার মাধ্যমে আগ্রা তো সামান্য দীর্ঘস্থায়ী জিন্দগি যেটা সামনে রয়েছে তাতেও সামান্য সম্ভব। এটা করতে গেলে অনেক পরীক্ষা পরীক্ষা ছাড়া কামিয়াবি হাসিল করা উপরের ক্লাসও প্রমোশন হয় না, এটা পরীক্ষা ছাড়া মহিলার পরীক্ষা শেষ চাই পরীক্ষাটা হোক, তবে কামিয়াবি হাসিল করতে মূল উদ্দেশ্য ঠিকানা এটাই না। আমরা আসিলাম বেশ তো আবার বেশ করে ঘুরিয়ে বেশ করে আমার ভালো এই যে বিভিন্ন পর্যায়ে আছে পরিবর্তিত পরিস্থিতি এই দুনিয়ার জিন্দগি আর জিন্দগি পাওয়া, অন্য জিন্দগি আর জিন্দগি চর্চি জিন্দগি পাওয়া, এরপরে আসর আসর করে বেশ খাইলে দুটো এই জিন্দগি শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। এই কথাটা মাথা যেন থাকলে পরবর্তী 5 বছর সুবিধা জানা আছে। আমি এখন বন্ধ করে দিলাম। একদিকে আমি পরিষ্কার বলছি দুনিয়াদারি হচ্ছে কোনো কথা নেই, অন্যদিকে দুনিয়াদারি লাগে আমরা উন্মত হিসেবে দায়িত্ব এলো, যেহেতু আল্লাহ উন্মত করার স্থান করছে, আমরা দায়িত্ব এলো আমরা যারা গার্জিয়ান বাবা তারা বাচ্চা মুসলমান মুসলমান হিসাবে করিয়া রাখতে এটা বড় কঠিন আমি বলছি, সবচেয়ে কঠিন বহুত মানুষের বাচ্চা শুধু সামনে বিভক্ত মিলে যায় বিভিন্ন কারণে, একজন বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে বিভিন্ন কাজ করে বাচ্চাটা ধরা তো দূরে কথা হয় না, ডাক স্কুল যায় ডাক করে চিন্তা করে ছবি গোলাপ এইরকম নানান সমস্যা দেখা এই বাচ্চা দিয়ে তোমরা পরীক্ষা করে পরীক্ষাটা বহু কঠিন বাবার বলছি পরীক্ষাটা কঠিন দায়িত্বটা বহু কঠিন। এই আমার কথা সংক্ষেপে শেষ করিয়া যে বাচ্চার জন্য উদাসীন না হইয়া বাচ্চাদের প্রতি কিছু সবান হইয়া যে কোনো প্রান্তে যে কোনো হালাল বাচ্চা
অত্যন্ত মুসলমানই থাকে বা নিজের অস্তিত্ব মুসলমানের ভিত্তিতে রাখে। নিজের চেষ্টা করলে আমরা সাহায্য আল্লাহর রহমত সামিল সহজ হইব। নতুবা আমি একটা কথা বলব নাই যে চিন্তন দায়িত্বটা সে কত এগুলো তো বেশিরভাগই তো আমার বাবার কাছে এখন দোয়া করতে 16 মাসে আল্লাহ আমার রুহানি এবং জিসমানি আছে। আমার নিজের দেশে প্রশ্ন হয়েছে দোয়া করতে আছে, দোয়া মধ্যে এই দুই নাই দোয়া আছে। পরবর্তীতে তোমার কথা বলতে আবার বেশি কিছু মা বাবার কতগুলো তো পরবর্তীতে বুঝেছি যে এই দায়িত্বটা খুব কঠিন, চেষ্টা করতে হইব আল্লাহর কাছে সাহায্য, চেষ্টা নিজে চেষ্টা করতে হইব আর আল্লাহর কাছে নতুনভাবে চিন্তা ভাবনা মাত্র খোলা আমার দিনের পর আর কেমতের দিকে আবার চিন্তার মাধ্যমে মা বাবার মুখ কষ্ট হয় না। এই ব্যাপারটা বড় সেন্সিটিভ ব্যাপার। আমি বুঝি প্রতি আল্লাহ বুঝার এবং আমল করার অভিজ্ঞতা আপনারা মিলাদুন্নবীর উপলক্ষে অফার করছেন। আমি আগে বলছি মিলাদুন্নবী সম্পর্কে আলোচনা করার সুযোগ আছে। আমি অন্য বিষয় আশা রাখি আমি 3টা বিষয় নিয়ে আলোচনা সংক্ষেপে করছি। কিন্তু আমার কাছে এই দেশ আমার 1 সপ্তাহ পরে আমার কাছে জিনিসটা আমার সমস্যা নেই, অভিজ্ঞতা বাকি অনেক ওয়াজের বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে। মানুষদের ইমান নিয়ে কথা বললে গুরুত্বপূর্ণ ইমানের চাহিদা যেটা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা সময় প্রয়োজন। উদ্বেগ ইত্তেবা রসুল নসরতুল রসুল আল্লাহ রসুলের সাহিত্য। আপনি আল্লাহ রসুলকে কি সাহিত্য? আমি উম্মতে মোহাম্মদ যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী চান, আপনি আল্লাহ রবির দিন আগাইয়া আল্লাহ আমাদের উম্মতের মধ্যে মোহাম্মদের মধ্যে সামিল করছেন আর আমরা দায়িত্বশীল করে দিয়েছেন। আমরা শুধু নিজের লাগি না, যদি নিজের আয়ার কাছে আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার মহল্লা, যাদের প্রতি এইভাবে দায়িত্ব পালন করতে হবে। এই দায়িত্বটা শুধু টাকা পয়সায় হয়, এই দায়িত্বটা পালন করা এটা একটু অভিজ্ঞতা। আর আপনার অঞ্চলের মধ্যে যে আল্লাহ রসুল আল্লাহ রসুল মহব্বত, আমি দাবি করি আমার বাবার সাথে ঝিনঝিক আছে। আপনারা বুঝেছেন ইমান অর্জন আল্লাহ নবীকে বাদ দিয়ে ইমান ইসলাম চিন্তা করা যায় না। কোনো দ্বিতীয় কোনো লাইন মানে কোনো সোর্স নেই, কোনো সোর্স নেই। আপনি আল্লাহ এক কথাটা আপনি চলে বলে মোহাম্মদ ইমান আনতে ইত্তেবা করতে গেলে মোহাম্মদ এটা বারবার না সহস্রবার আপনারা সামনে পরিশ্রম দিয়েছেন। আপনারা আলোচনা আপনারা আপনারা বিশ্বাস করিয়া পালন করিয়া এই ধারাবাহিকতায় নবী আস্থা বছর বলা যায়। তবে রবিউল মাসে টাইমায় বসতে এই দিন হবে মিলাদুল নবীর মাস হিসাবে। এটা চমকিবার কিছু না, মিলাদুল নবীকে ভালোই ধরি 4টা মাস। আমরা প্রত্যেক দেশ প্রত্যেক ভাষার মানুষের দেশে প্রত্যেক ধর্ম তার নিজস্ব দিনকাল আছে। আমরা দেশ ডিসেম্বর মাসে আছে স্বাধীনতার মাস, বিজয়ের মাস।
বিজয়ের দিন বলি না, বিজয়ের মাস অথচ নির্দিষ্ট দিন আসে, কিন্তু এই মাসটার বিজয়ের মাস এটা চমকিবার কিছু নয়। আইনায় মুসলিম দিন আপনার বলছেন বিয়ের মাধ্যমে, গবেষণার মাধ্যমে এই রবিউল আওয়াল মাসটা মিলাদুন্নবীর মাস, শুকরিয়া আদায়ের মাস। এটা সামনে না আপনারা পালন করবো, অভিজ্ঞ দিল। আমার প্রথম কথা যেটা, ওটার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু সাদা করার দাবিও না, যদি আপনারা একমত আমি 20টা রাখিয়া দেখি পরবর্তীতে দিবা আপনারা মিডিয়া সার নির্ধারিত করবো, সাইজও টনের টাকা এটা করবো, আপনারা বলবা। আমি কথা বললে কষ্টই বলি আপনার কাছে, একটা প্রাথমিক অবস্থা, একটা ফান্ড যদি আমি এখন সম্পূর্ণ পান খুশি আমাদের বহুত বড় সৈক্য আজকে আমরা সাবর রক্তের আমাদের সামনে জমি মাটি